দিনভরে নজর রাখতেই হচ্ছে 12ই জুন যে ঘটনা ঘটেছিল আহমেদাবাদে, ভয়াবহ বিমান বিপর্যয়, একের পর এক মৃত্যু মিছিল, আর এক মাসের মাথায় 12ই জুলাই নজর রাখছি যে খবরে আমরা, তাতে রিপোর্ট এসেছে। সেই প্রাথমিক রিপোর্ট কি বলছে? প্রাথমিক রিপোর্ট বলছে টেক অফের পর বিমানের 2 ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বলা হচ্ছে রিপোর্টে বিমান গতি নেওয়ার পর 2 ইঞ্জিনে জ্বালানি বন্ধ। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে কি রয়েছে এক্স্যাক্টলি এই রিপোর্টে, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এই যে প্রাথমিক রিপোর্ট রয়েছে সেখানে একাধিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। যে তথ্য, পরিসংখ্যান, যে তথ্য এবং যে নথি এআইবি তরফ থেকে তারা হাতে পেয়েছেন, সেই নথি অনুযায়ী বিমান AI-171 বিমান যখন টেক অফ করে তখন তার গতি এবং যে থ্রাস্ট সেটা কিন্তু যথাযথ ছিল। কিন্তু তারপরে অল্প কিছু সময়ের মধ্যে, একদম সামান্য কিছু মুহূর্তের মধ্যে, দুটি ইঞ্জিনেই যোগাযোগ, অর্থাৎ যে জ্বালানির সংযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে যায়, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। তারপরে একেবারে মৈত্রেয়ীর সঙ্গে থাকো, কারণ একটা কথোপকথন আমরা নজর রাখবো, কারণ এআইবির প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্টে রহস্য। ককপিট ভয়েস রেকর্ডারে বিস্ফোরক অডিও, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি জ্বালানির সুইচ অফ করলেন কেন। এক পাইলট প্রশ্ন করছেন অপর পাইলটকে, অপর পাইলট বলছেন না আমি কিছু করিনি। আর এই বিস্ফোরক অডিও, জ্বালানির সুইচ কেন বন্ধ করলেন, আমি সুইচ অফ করিনি অপরজন বলছেন, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সবটা শেষ। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটের কথোপকথন প্রকাশ্যে এসেছে। আরো ডিটেল মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো। মৈত্রেয়ী, যে কথোপকথন এসেছে তা সত্যি চিন্তার। আসলে ঠিক কি হয়েছিল তার জন্য তো এই প্রাথমিক রিপোর্টের পরও ফাইনাল রিপোর্টের জন্য আমাদের ওয়েট করতে হবে। একেবারে দেখো, এই প্রাথমিক রিপোর্ট এখন প্রকাশ্যে এসেছে, সেটা কিন্তু জাস্ট ম্যাটার অফ দ্য ফ্যাক্ট এর রিপোর্ট পেশ করেছে বা প্রকাশ্যে এনেছে এআইবি, এবং সেখানে তারা যে পরিসংখ্যান তারা পেয়েছেন, যে তথ্য তারা পেয়েছেন ঘটনাস্থল থেকে, যা নমুনা তারা সংগ্রহ করেছেন, দুটি ইঞ্জিন, ব্ল্যাক বক্স সহ সমস্ত নথি থেকে তারা যা যা পেয়েছেন সেগুলি এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে এনেছেন। কিন্তু এর পেছনে কারণ কি বা কনফিউশন সেটা এখনো জানা হয়নি। ফলে হিউম্যান এরর নাকি কোনো টেকনিক্যাল এররের কারণে এই এত বড় বিপত্তি এবং যে বিপর্যয় জেনে 260 জন মানুষের মৃত্যু হয়েছে, সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। সোনিয়া, বেশ মৈত্রেয়ী, এবং এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মিস্টার রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন, এটা কি হিউম্যান এরর না মেকানিক্যাল এরর, কিভাবে দেখছেন তিনি, তার অভিজ্ঞতায় কি বলছে শুনুন। প্রথম দিকে যেমন শুনেছিলাম যে পাইলটের যে সিটটা, সেই সিটের যে লকিং পিনটা সেটা সরে যাওয়ার জন্য পাইলটের সিটটা হঠাৎ করে টেক অফের টাইমে পেছন দিকে চলে যায়। তার কারণে কি হয় যে যেমন গাড়িতে আমাদের স্টিয়ারিং থাকে, এয়ারক্রাফটে, বিমানে আমাদের জয়স্টিক থাকে। জয়স্টিকটাকে যখন আমি আগের দিকে নিয়ে যাই তখন বিমানে থ্রাস্ট, ইঞ্জিনের থ্রাস্ট বেশি হয় এবং ওটা লিফট আপ হয়ে যায়, এবং যখন ওটা পেছন দিকে নিয়ে আসি তখন ইঞ্জিনের গতিটা কমে যায়, বিমানের গতি কমে যায় এবং ইঞ্জিনেও কম তেল যেতে শুরু করে এবং কমিয়ে দেয়। তো নানা রকমের জিনিস হতে পারে, নানা রকমের তথ্য আমাদের এখন আসছে। তো তদন্তকারীদের উপর ছেড়ে দেওয়া উচিত, তারা বিশেষজ্ঞরা চেক করে আলটিমেটলি একটা ইয়েতে পৌঁছবেন, সিদ্ধান্তে, তারপরে আমরা এর ওপরে কোনো কথোপকথন করতে পারি। ফ্লাইটের টেক অফ আর মাত্র 32 সেকেন্ড, 32 সেকেন্ডের মধ্যেই সবটা শেষ হয়ে গেছিল। আহমেদাবাদ বিপর্যয়, এআইবির এই রিপোর্টে দুর্ঘটনার টাইম লাইন একটু দেখাচ্ছি আপনাদের। 1:37 মিনিট 37 সেকেন্ড রানওয়েতে বিমান, 32 সেকেন্ডের মধ্যেই সবটা শেষ। 1:38 মিনিট 39 সেকেন্ড তখন রানওয়ে থেকে বিমান ওড়ে, আর 1:38 মিনিট 42 সেকেন্ডের মধ্যেই বিমানের গতি প্রতি ঘন্টায় 330 কিলোমিটার থাকে। 1:38 মিনিট 47 সেকেন্ডের মাথায় চালু হয় র্যাম এয়ার টারবাইন, অর্থাৎ র্যাট, যা বিকল্প পদ্ধতি। তারপর 1:38 মিনিট 52 সেকেন্ডে বন্ধ হয়ে যায় ফার্স্ট ইঞ্জিন, আর তারপর 1:38 মিনিট 56 সেকেন্ডে সেকেন্ড ইঞ্জিনও কাট অফ। 1:39 মিনিট 5 সেকেন্ডে এটিসিতে মেডে বার্তা পাইলটের। 1:39 মিনিট 11 সেকেন্ডে ফ্লাইটের রেকর্ডিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ সবটা শেষ।
এই 32 সেকেন্ডে। 080839 এয়ারক্রাফট লিফট অফ করে ততক্ষণ অবধি তার সমস্ত প্যারামিটার্স, ইঞ্জিন, এভরিথিং ওয়াজ রানিং নর্মাল। 3 সেকেন্ডের মধ্যে ইঞ্জিন 1, ইঞ্জিন 2 ফিউল কাট অফ সুইচ ট্রানজিশন ফ্রম রান টু কাট অফ। এই ট্রানজিশন দুটো কারণে হতে পারে। একটা হতে পারে যদি পাইলট সে নিজের সুইচ গুলো অফ করে দেয়, আরেকটা হতে পারে যদি এমন কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল সিস্টেমের কাছে যায় যেখানে দুটোই ফিউল শাট অফ ভলভকে ওরা কাট অফ করে। আর আপনারা যেরকম বললেন যে একজন পাইলট আরেকজনকে জিজ্ঞেস করছে যে আপনি এটা কেন করলেন, আপনি কেন ফিউল শাট অফ করলেন, আর অন্য পাইলট বলছে আমি করিনি। যখন সুইচটা পাওয়া গেছে ক্র্যাশ সাইট থেকে, সেটাও দেখা গেছে ওটা ফুললি ফরওয়ার্ড ছিল। র্যাম এয়ার টারবাইন একটা টারবাইন যেটা নাকি এয়ারক্রাফটকে এমার্জেন্সি সিচুয়েশনে ইলেকট্রিক বা হাইড্রোলিক পাওয়ার সাপ্লাই করে। 080842 তে ইঞ্জিন 1, ইঞ্জিন 2 ফিউল শাট অফ ভলভ 1 সেকেন্ডের মধ্যে দুটোই বন্ধ হয়েছে। তার ঠিক 5 সেকেন্ডের মধ্যে 080847 র্যাড ডিপ্লয় হয়েছে। এই সময় the requirement is to provide hydraulic power and electric power, not to provide engine power. অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তার বক্তব্য আপনাদের শোনাবো। তিনি স্পষ্ট বলছেন যে এটা একটা প্রাথমিক রিপোর্ট, তাই এই রিপোর্টের ভিত্তিতে কোনো রকম কোনো কনক্লুশনে আসবেন না। Regarding the report, this is a preliminary report right now, and from the ministry we are analyzing the report, but AIB will be the primary investigating agency into this, and we are hoping that as soon as possible the final report also comes in so that we can arrive at some conclusion. I truly believe we have the most wonderful workforce in terms of pilots and the crew in the whole world, so let's not jump to any conclusions at this stage. Let us wait for the final report. আর অন্যান্য খবরেও আমাদের নজর রাখতে হবে। খেজুরের দিকে আমরা নজর রাখবো, তার কারণ ভাঙনবাড়িতে সকালে আপনাদের বলছিলাম জোড়া রহস্য মৃত্যু। একটা গ্রাম্য অনুষ্ঠান, সেখানে দুজনের মৃত্যু, কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে আপনারা সেই ছবি দেখছেন যে রীতিমতো স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন, থানাও ঘেরাও করেন। আর এদিকে হ্যালোজেন লাইট খুলে পড়ে বিপত্তি নাকি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বলে পুলিশ দাবি করছে। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিতের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো, তার কারণ একদিকে যেরকম হ্যালোজেন লাইট খুলে পড়েছে, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা উঠে আসছে, আর তারই পাশাপাশি উঠে আসছে গ্রাম্য অনুষ্ঠানে যুবক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ। সুজিত, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে, ঠিক কি হয়েছে সে বিষয়ে কি কিছু রকম জানা গেল? অন্যদিকে একটা বন্ধের কথাও উঠে আসছে। নিশ্চিত এখনো হওয়া যাচ্ছে না, কারণ পোস্টমর্টেম যেটা করার জন্য কাঁথিতে দুটি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। একদিকে জোড়া মৃত্যু, এক যুবক এক বয়স্ক ব্যক্তির, এবং সেই মৃত্যু নিয়ে রীতিমতো জল ঘোলা এবং রীতিমতো ধুন্ধুমার কাণ্ডও ঘটছে। কারণ থানা ঘিরে বিক্ষোভ, রাজ্য সড়ক খেজুরি হেড়িয়া রোড ঘিরে বিক্ষোভ, আবার হেড়িয়াতে দীঘা কাঁথি জাতীয় সড়ক ঘিরে বিক্ষোভ চালাচ্ছে মূলত বিজেপি। এবং বিজেপি দাবি করছে তাদের কর্মীর মৃত্যু হয়েছে এবং মৃত যুবকের বাবা কিংবা মৃত ব্যক্তির ছেলে তারা দাবি করছেন যে খুন করা হয়েছে তাদের, এবং এই যে দাবি সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এবং একই সঙ্গে স্থানীয়ভাবে যে তথ্য সামনে আসছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠান চলাকালীনই এই ঘটনা, এবং সেই ঘটনা নিয়ে চাপানুতর যখন চলছে তখন কিনা আগামী পরশু অর্থাৎ সোমবার খেজুরি বন্ধের ডাক দিয়েছে অরাজনৈতিক গোটা তিনেক সংগঠন, সেটা জানাচ্ছেন বিরোধী দলনেতা। এবং বেশ, ঘটনাটা কটায় ঘটেছে জানি না, আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছি 4টার সময়, খবর গেছি যে মারা গেছে, কিন্তু তার আগে ঘটনা শুনেছি যে 2টোর সময় ঘটেছে। হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে কে বা কারা তাও জানি না সঠিক। এটা আমার মনে হচ্ছে চক্রান্ত করে মারা হয়েছে। এটা কোনো কারেন্ট লাগিয়ে মারা নয়, বা কোনো কারেন্ট শর্ট যেটা চালিয়ে দিচ্ছে কেউ, গুজব একটা তুলছে সেটা কারেন্ট, এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মারা হয়েছে, এটাই আমার অভিযোগ। ঘটনাস্থলে হয়ে এসে যখন দেখি না সত্যি মারা গেছে। আমরা বডি এখন ইনকোয়েস্ট হচ্ছে, ইনকোয়েস্টের পরে পিএম এর জন্য পাঠাবো। কজ অফ ডেথ আমরা আফটার ডিউ প্রসেস অফ পিএম টু বি কনফার্ম বাই
পিএম ডাক্তার আমরা তখনই বলতে পারি। আফটার গেটিং কমপ্লেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করব, তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। এরপরে ডিটেলস আমরা আরও পিএম করার পরেই জানতে পারবো। এরপরে স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা করবো। ইনভেস্টিগেশন পরে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগাল অ্যাকশন অ্যাজ পার। আর এরই পাশাপাশি নজর রাখবো এবার মালদার দিকে। তৃণমূল কর্মী খুনে 4 জন গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য সহ 4 গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ, জালে মাইনুলের ভাই ও 2 সাগরেদ। বৃহস্পতিবার রাতে পিটিয়ে কুপিয়ে খুন। ঠিক কি ঘটেছে, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সেবক রয়েছে আমার সঙ্গে। তৃণমূল কর্মী খুনে ইতিমধ্যেই পুলিশের জালে 4, কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে সেবক এ বিষয়ে? একদমই সোনিয়া, গত বৃহস্পতিবার রাতে এই খুনের ঘটনা ঘটে, যেখানে জন্মদিনের একটি অনুষ্ঠানে আবু কালাম আজাদ নামে মানিকচকের গোপালপুরের বাসিন্দা তৃণমূল কর্মী পেশায় জমি ব্যবসায়ী তাকে খুন করা হয়। এক্ষেত্রে মূল অভিযুক্ত ছিল মাইনুল শেখ এবং এই পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ইংরেজবাজারের কাজীগ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য। কিছুক্ষণ আগেই তাকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। মাইনুল ছাড়াও তার ভাই সাইদুল শেখ এবং আরো 2 ঘনিষ্ঠ সহযোগী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 4 জনকেই আজকে মালদা আদালতে তুলে 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জেলা পুলিশ। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশের যা উঠে আসছে তা হলো এই যে নিহত তৃণমূল কর্মী আবু কালাম, তার স্ত্রী শিউলি খাতুন, তার দ্বিতীয় স্ত্রী যে পাখি নামে পরিচিত, তার সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মাইনুল শেখের ছেলের যে সম্পর্ক, সেই সম্পর্ক টেকে নিয়ে এরপরে আবু কালাম তাকে বিয়ে করে। এই নিয়ে তিক্ততা আরো বাড়ে। জমি জমা সংক্রান্ত বিবাদ তো ছিলই, তারপর এই ঘটনা যুক্ত হওয়ার পরেই রোষে তাকে ঘিরে ধরে পিটিয়ে কুপিয়ে মারা হয়, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসছে। তবে ঠিক কেন এর পিছনে আর কোনো কারণ রয়েছে কিনা তা নিশ্চিত হতেই ধৃতদের আরো জেরা করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। আর এই জন্যই 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। বেশ।